মসজিদের অবস্থা তো এমন ছিল, সমাজের সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের হাতে ছিল সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। সঙ্গত কারণে উলামায়ে কেরাম হক কথা বলতে পারেনি। সুদের বয়ান করলে দরজার সামনে সভাপতি দাঁড়িয়ে আঙ্গুল নাড়া করে বলতো, ইমাম সাহেব বক্তব্য মাথার নিচু করে বলার চেষ্টা করুন। তার কারণ হলো তিনি ছিল একমাত্র সুদখোরের বাচ্চা সুদখোর। ঘুষের বিরুদ্ধে বয়ান করলে সেক্রেটারি নারাজ, যৌতুকের বিরুদ্ধে বয়ান করলে কেশিয়ার নারাজ। করবে কোথায়? 7 আসমানের উপরে আর 7 জমিনের নিচে সেই কথা বলা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। হ্যাঁ, আসমানের কথা বললেও তো সমস্যা। কুরআন নাজিল হয়েছে কোথা থেকে? আর একটু জোরে কম। এখন যদি কোরআনের কথা বলা হয়, অমুক নেতার কাছে পৌঁছে যায়, অমুক নেতার বিরুদ্ধে চলে যায়। পবিত্র কোরআন তো শুধুমাত্র নামাজের জন্য আসে নাই, পবিত্র কোরআন দিয়া শুধু রোজা রাখবা এই জন্যই আসে নাই, পবিত্র কোরআনের মধ্যে শুধু কালিমার কথা আছে এইটাও না, পবিত্র কোরআনের মধ্যে শুধু ঝাড়ফুঁক আর তাবিজের কথা আছে এমনটা না। কোরআন তো হলো এটা মানুষের জন্য একটা জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সংসদ থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের বিষয়ে কোরআনের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয় না। সুতরাং একটা সাইডে কোরআনকে বন্দী করে রাখা হয়েছিল, আল্লাহ তাআলা সেই কোরআনের ভাষাকে আবার উন্মুক্ত করেছে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? আমার ভাইয়েরা, সময় একেবারে সংক্ষিপ্ত, আলোচ্য বিষয়েও যেতে পারবো না, এলু পাতারই কিছু বলতে হবে। 11টার সময় হুজুর আসার কথা, বাজে কয়টা? এই জন্য গুরুত্বপূর্ণ কোনো আলোচনার দিকেও যাচ্ছি না, সংক্ষিপ্ত সময় শুধু দুটো কথা শুনেন, আপনাদেরকে কয়েকটা মেসেজ দিচ্ছি। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এই ভাই এই যে টুফিয়াল বসেন, হ্যাঁ না কি হইতেছে এটা আপনার দেখতে হয় কেন? ওয়াজ মাহফিলগুলির মধ্যে একটা তামসা শুরু হয়, মন চাইলে আসে, মন চাইলে চলে যায়। আজীব কারবার। আলমগড়ের নরম মনে করছেন না? শেখ হাসিনারে জিগায় দেখেন নরম না শক্ত। 17 বছর পর্যন্ত যেইভাবে সংসারই সাজাইছে, মনে করছিল কিয়ামতের আগেও তারে কেউ নিতাত্ত না, এমন এক অবস্থা। ছোট্ট একটা ধাক্কার ছুটে শেষ। 53 বছর নয়, 100 বছরের ইতিহাস। কোন সরকার প্রধান পালিয়ে যায় নাই, কিন্তু রেকর্ড ভঙ্গ করেছে। শুধু তাই না, আপনারা জানেন না পুলিশের জ্বালা যন্ত্রণায় মানুষ কি যে কান্না কাঁদছে। এইটাও 53 বছরের নতুন ইতিহাস। পুলিশ জনগণের কাছে নিরাপত্তা চায়, জনগণের কাছে নিরাপত্তা চায়। কথা ঠিক না? এই জন্য ইসলামের ফুল ফুটতেছে আস্তে আস্তে, খুশি না নারাজ? আরে আর একটু জোরে খান। সম্মানিত শুধু 53 বছরের আরেকটা ইতিহাস আছে। এই বাংলাদেশের সরকারের অংশ হিসাবে এই পর্যন্ত কোনোদিন কোনো আলেম তো দূরের কথা, সূরা ফাতিহা জানে হেও সরকারের অংশের কোনো চেয়ারে বসতে পারে নাই। শুনেন নাই পদ্মা সেতু উদ্বোধনের সময় যে তেলাওয়াত শুনছিলেন, 30 পারার ভিতরে এমন তেলাওয়াত আল্লাহ নাজিল করে নাই। কতক্ষণ না কেন ব্যবসা বোঝা যায় 38 বারাতে বসে, কতক্ষণ না করে। কিন্তু এইটাও একটা ইতিহাস, এইটাও একটা ইতিহাস। 53 বছর পরে সরকারের অংশ হিসাবে একজন আলেম মোতায়েন হয়েছেন। আর একটা জোরে খান। আলেমের ধারাবাহিকতা সিলসিলা চালু হয়েছে। সামনের সময় আসতেছে, এই দেশের মুসলমানেরা যদি ইসলামকে সাথে রাখে, গ্যারান্টি দিয়ে বলা যায়
ইসলামী দলগুলি ঐক্য হওয়ার পরিকল্পনা চলতেছে। হতে পারে আগামী সংসদে আজান হবে, জামাত হবে, জামাত হবে। সম্মানিত সুধী, এই জন্য সুচ্ছান আমাদেরকে থাকতে হবে, কারণ আমাদের দেশের ইসলামের অবস্থা এরকম। দেশটা হইল মুসলিম রাষ্ট্র, আর জাতীয় ধর্মের নাম কতক্ষণ নাকি কাগজপত্রে আছে, আর কোনো খবর নেই। জাতীয় পাখির নাম কতক্ষণ নাকি দুয়েল। এ দুয়েল পাখি জানেও না যে হ্যাঁ জাতীয় পাখি, জীবনেও জানে না। কারণ এ জাতীয় পাখি হওয়ার আগেও হ্যাঁ গাছের ডালও থাকতো, হেন থেকে বায়ানা করতো। জাতীয় হওয়ার পরেও এই নিই থাকে, এর নামে কোনো বাড়ি ঘর বরাদ্দ হইছে না। কতক্ষণ না কেন এইটা যেমন নামে আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এইটা শুধু নামে আছে। জাতীয় মাছ ইলিশ যেমন জানে না যে আমি জাতীয়, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার যেমন জানে না যে আমি জাতীয়, জাতীয় পাখি দুয়েল যেমন জানে না আমি জাতীয়, ইসলাম ওর কোনো কার্যক্রম বাংলাদেশে নাই, সে জানেও না যে সেটা জাতীয় ধর্ম। এবার সিলসিলা চালু হয়েছে, ইসলাম ধর্ম দিয়া দেশ চলবে, রাষ্ট্র চলবে, কোন সন্দেহ নাই। এই ক্ষমতা কেউ হাত থেকে নিতে পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে একটু মেহনত করতে হবে, কথা ঠিক না? একটু মেহনত করতে হবে, কারণ আমাদের অবস্থাটা এমন কেন? অনেকেই চিন্তা করে কি জানেন, অনেকেই চিন্তা করে এই দেশ যদি হুজুররা ক্ষমতায় যায়, মহিলারা কয় কয় তাহলে তো আমার বাজারে যাওয়া বন্ধ করে দিব, বড় বিপদ। আমি আমার মা বোনদেরকে বলবো, বাজারে যাওয়া আপনাদের বন্ধ হবে না, মার্কেটে যাওয়া বন্ধ হবে না, চাকরি আপনাদের বন্ধ হবে না, শুধু পরিবেশটা একটু চেঞ্জ হবে। আগে থাকতেন লেংডা, এখন যাবেন ঢাকিয়া। বলেন না কেন? এই গার্মেন্টসের মেয়েরাও বোধহয় চিন্তা করে, আপনাদের কোনো চিন্তার কারণে উন্নত হবে, নিরাপত্তার গ্যারান্টি বাড়বে, যথায় তথায় দর্শনের শিকার হবে না, যথায় তথায় তার দিকে বাঁকা নজরে তাকাতে পারবে না। স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনের সৌন্দর্য শ্রেষ্ঠতম থাকবে। বিনা কারণে স্বামীর হালকা দোষে কোন নারী যদি তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, উপযুক্ত বিচার হবে। একটা যদি হয়, জগতের নারীর কুষ্টি ঠিক হয়ে যাবে। ভাই ভাই আমার সময় শর্ট, একটু কথা বলতে দেন। সম্মানিত সুধী, ভয়ের কোনো কারণ নেই, বরং দেশের জন্য আরো ভালো হবে। না কথা কন না কেন? দেশের জন্য ভালো হবে। আমরা নিরাপত্তাই নাই, আমরা বড় ভয়ের ভিতরে আছি, মারাত্মক ভয়। ইসলাম যদি না আসে, শান্তির নিরাপত্তা কেউ দিতে পারে না। তার কারণ হইল 5ই, ভুলে গেছেন কি মাস? মনে রাখবেন কিন্তু, বাচ্চারা মনে রাখবে। 5ই আগস্টে এই সরকার পতনের পরে আবার কেউ কেউ রাতারাতি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে। আবারও দখলদারিত্ব, আবারও খুন, আবারও ঘুম। বলতে চাই, এক অজগর দৌড়াইয়া আরেক রাসেল বাইফার যদি আসে, জনগণ যাবে কই? আর একটু জোরে খন না। এই জন্য ইসলাম আছে যেখানে, আর একটু জোরে, শান্তি আছে সেখানে। খুব ভালো করে বুঝবেন। এই জন্য আমার বন্ধুরা, দ্রব্যমূল্যের দাম কমাবেন কেমনে? আপনার ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, 1000বার সিন্ডিকেট ভাঙ্গার চিন্তা করলেও কোনো কাজ হবে না। এই যে দেখেন, গাজীপুর বাইপাসে বিশাল বড় কাঁচা বাজারের আড়ত, সেখানে এক ভ্যান লাউ
1000 টাকা দিয়ে কিনছে। লাউ যাবে কই? আরে এইটা যাবে হলো মাওনা, মাওনা কাঁচা বাজারে যাবে। ওখান থেকে এক ভ্যান কিনছে কত দিয়া? 1000। এখান থেকে বের হওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে দৌড়ছে, টাকা দেন। কত? কয় 100 টাকা। কেন? বুগরা সমিতির চান্দা 100। আর একটু সামনে আসলো চৌরাস্তা, 100 দেন। কেন? গোল চক্করের চান্দা। কতক্ষণ সাল না, এটা কি? এটা হলো সাংগঠনিক থানার চান্দা। আর একটু সামনে গেল পোড়াবাড়ি, মাস্টার বাড়ি, এরপরে দেয়া আপনার রাজেন্দ্রপুর চৌরাস্তা। কিসে? 100 টাকা দেন। এইটা কি? এটা হলো উমুক যুব, বুঝেন নাই, কমিটির চান্দা, আমাকে টুটল বাইর চান্দা। তাই নাকি? হ্যাঁ। এই বেচারা এখান থেকে যে চান্দা দেওয়া শুরু করছে, মাওনা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 600 টাকায় শেষ। কিনলো 1000 টাকা দেয়া, এখন চান্দা দিল আপনার 600, মোট দাম কত বললো? 1600। এই বেচারা এই লাউ 2500 টাকা বিক্রি করা ছাড়া কোনো উপায় নাই। যেখানে লাউ বেচার কথা ছিল 12 টাকা দেয়া, এই লাউ এখন হইতেছে 32 টাকা। একমাত্র সিন্ডিকেটের কারণে। ইসলাম যদি ক্ষমতায় যায়, খোদার কসম করে বলছি, একটা চান্দার বংশ থাকবে না, থাকবে না, থাকবে না। দ্রব্যমূল্য বাড়াবেন কেমনে? কিভাবে বাড়াবেন? লম্বা বক্তব্যে আমরা বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, কাজে বিশ্বাসী। সুতরাং ইসলাম ছাড়া এই পৃথিবীতে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসতে পারে না। জোরে বলেন কথা ঠিক হবে? ঠিক। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। একটু সময় নিব না? আমাদের অসুবিধা হইতেছে। হ্যাঁ, তাহলে হুজুর আসা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, আসলে পরে বলে দিয়েন। আলহামদুলিল্লাহ, এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করার পূর্বে আপনাকে একটা ভূমিকা বুঝতে হবে। এই ভাইজান, এই কই যান? বুঝছি, ভালো লাগে না? না, এরাও বুঝছে, এরাও ভালো করে বুঝছে। কত বক্তা দেখছি, এমন কালা তো দেখলাম না। ওইটা সবাই যে একরকম হবে এমনটা না। বলে কথা ঠিক না? ঠিক। আমার ভাইরা, আয়াতের উপর সংক্ষিপ্ত কথা বুঝার আগে আপনাকে একটা আলোচ্য বিষয় বুঝতে হবে, একটা ভূমিকা বুঝতে হবে। খুব ভালো করে বুঝেন। এখানে সচেতন লোক আলহামদুলিল্লাহ অধিকাংশই যুবক। এরপরে আমাদের স্যার সর্বোচ্চ শিক্ষিত, বাংলাদেশের শিক্ষিত মহলের ব্যক্তি, ওনার সামনে কথা বলা তো ভয় করে। হ্যাঁ, কিন্তু আমার মুরব্বী যে হতো, কথা বলাটা একটু সহজ। এই পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে, সমস্ত মানুষ প্রাথমিক অবস্থায় 2 ভাগে বিভক্ত। কথা বুঝে থাকলে বলুন, পৃথিবীর মানুষগুলি কত ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। প্রথম নাম্বার প্রকার, তারা তার আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে জানে না, আল্লাহকে মানে না, জানে না, বিশ্বাস করে না। এক পর্যায়ে তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। যেই জাতিটা আল্লাহকে জানে না, মানে না, বিশ্বাস করে না, জাতিটার নাম নাস্তিক। কথা বল না, আর একটু জোরে। আল্লাহকে জানে না, মানে না, বিশ্বাস করে না, জাতির নাম। এরকম নাস্তিক আমাদের বাংলাদেশে আছে না নাই? আগে ছিল না, এখনো আছে? কতক্ষণ না কেন? এখনো আছে না নাই? এখনো আছে। গাপটি দিয়ে বসে আছে, মাথা ঢাইকা নিচের দিকে পড়ে আছে। ঝাঁকি জাল যা যায় উপরে দিয়ে যাক, যদি বাতাস না আসে আবার লম্বা চূড়া হয়ে দাঁড়াবে। আহারে, যখন কৌডের দিকে নিয়ে যায়, বিশাল এক বাহিনীকে তাকায়া দেখতেই মন চায়। কত না তোমরা এই দেশের নাস্তিক্যবাদ প্রচার করার জন্য আমাদের সরল মনা শিশুদের কোমল হৃদয়গুলির মধ্যে স্বৈরাচারী এবং হিন্দুয়ানি শিক্ষা দিয়া আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কলিজাকে ঝাঁঝা করে
দিয়েছো এবং অন্তরকে সেই দিকে নাস্তিক্যবাদের দিকে ডাইভার্ট করে দিয়েছিলাম। সেই দুঃখটাই তো আমাদের মনের মধ্যে আল্লাহর কাছে শুধুমাত্র কাঁদতেছিলাম। যেই মুসলমানের দেশে, যেই দেশে শতকরা 92 জন মুসলমান, যেই দেশে সূর্য উদিত হয় আজানের ধ্বনির মাধ্যমে, যেই দেশের সূর্য অস্ত যায় আজানের ধ্বনির মাধ্যমে, যেই দেশের 4.5 লক্ষর উপরে মসজিদ আছে, যেই দেশটা তাবলীগ জামাতের দেশ, যেই দেশের আজান দিতে দেরি হয়, মসজিদগুলি ভরপুর হতে দেরি হয় না, সেই দেশের শিক্ষা সিলেবাস থেকে বিশ্ব নবীর নাম উঠিয়ে দেওয়া হবে, উমরের নাম উঠিয়ে দেওয়া হবে, আবু বকরের নাম উঠিয়ে দেওয়া হবে। ওই জাতির ধ্বংস ছাড়া উপায় নাই, ধ্বংস ছাড়া উপায় নাই। তাদেরকে দেখি তাকায়া তাকায়া, তাদেরকে দেখি তাকায়া তাকায়া লাডি দিয়ে নিয়ে যায়। হাইরে মুরগি সুরা সাহারিয়া, কি জ্বালাই দিলি। মনে করছিলে যে শিক্ষা মনে হয় তোর উপরে ইশারা দেওয়া হয়েছিল। আজকে বুঝো, আজকে কত ধানের কত চাউল বুঝো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর একটু জোরে বলুন, ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহকে জানে না, মানে না, বিশ্বাস করে না, জাতির নাম এই কথা কয় না। আর একটু জোরে, নাস্তিক। এখন আসুন, নাস্তিকরা যেহেতু আল্লাহরে বিশ্বাস করে না, হাসর নসর ফুলসিরাত মিজান জান্নাত জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই আসে না। আল্লাহরই মানে না, হেরা আবার কি বিশ্বাস করত? এইটা নিয়ে আর কথা না। এবার দেখুন আরেকটা জাতি হলো যারা তার আল্লাহকে মানে, বিশ্বাস করে, সম্মান করে, আল্লাহকে মানে, জানে, বিশ্বাস করে, জাতির নাম আস্তিক। আওয়াজ দেন, কি নাম? ইতিবাচক থেকে আস্তিক, অর্থাৎ আল্লাহকে তারা বিশ্বাস করে, জানে, মানে। মজার কথা হলো আল্লাহকে যারা মানে আর জানে এরা আবার 4 প্রকারের। কত প্রকারের? কথা হয় না, আর একটু জোরে। 4 প্রকারের, 4 ভাবে মানে। মজার কথা, আগে যদি আপনি জানা থাকেন, শুনে থাকেন তো মুখস্থ বেশি হবে, আর যদি না শুনেন তো নতুন শুনবেন, জানেন। আমার ভাইরা, আল্লাহকে যারা মানে এই জাতিটা কয় প্রকার? 4 প্রকার। এই শুনেন, 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহকে যারা মানে তাদের প্রথম নাম্বার প্রকার হচ্ছে ওরা আল্লাহকে মানে এক আল্লাহ হিসাবে। কথা হয় না, কয় আল্লাহ। এরা হলো একত্ববাদের বিশ্বাসী। আল্লাহকে মানে যারা, তারা 4 শ্রেণীর। প্রথম শ্রেণী হলো এরা একত্ববাদের বিশ্বাসী। আল্লাহ মানে ঠিক কয়জন? এই কথা কন, কয়জন? যেমন আমরা, আপনারা আল্লাহকে কত আল্লাহ হিসাবে মানেন? আল্লাহ এক, এই কথাটা বলতে একটা মানুষের জবান যদি বন্ধ থাকে তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ কয়জন? কোনো সন্দেহ নাই, আমরা সবাই একত্ববাদের বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী। তাহলে এখানেও আর কোনো সময় না কাটাই। বলো কথা ঠিক না? ঠিক। যেহেতু আমরা সবাই এক আল্লাহর বিশ্বাসী, সুতরাং এখানেও আর কোনো সময় না কাটাই। এবার আসেন, আরেকটা হলো আল্লাহ মানে ঠিক কিন্তু দ্বৈতবাদের বিশ্বাসী। এরা 2 খোদা মানে। ওই যে বলছিলাম আল্লাহ মানে কয়জন? 2 জন। 2 নম্বরে 2 জন। 2 জন আল্লাহ মানে। এরা কারা? এদের পরিচয় হলো সহজ। এরা হলো সারা বিশ্বের মধ্যে যারা শাহাদত আঙ্গুলের ইশারায় গোটা বিশ্বকে গোড়াতে চায়, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। ইসরায়েলকে বলে কাম করো আর ফিলিস্তিনকে বলে চুপ থাকো। দুটো জায়গায় খেলা লাগাইয়া দেয়া, তেলের ব্যবসার, অস্ত্রের ব্যবসা করে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মাঝে বৈজ্ঞানিক কলম্বাসের সন্ধানের মাধ্যমে যে রাষ্ট্র আবিষ্কার হয়েছে, সেই কুখ্যাত আমেরিকার খ্রিস্টানের গোষ্ঠী দ্বৈতবাদের বিশ্বাসী। এটা 2 খোদা মানে। একটা হলো আল্লাহরে আল্লাহ মানে গড মানে, আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে মানে। নাউজুবিল্লাহ। আর একটু বাড়ির যায় কই। এরা হলো দ্বৈতবাদের বিশ্বাসী। এদের চিন্তা অনেক বেশি, ওরা সুদূর প্রসারী, মারাত্মক
মারাত্মক তীক্ষ্ণ মেধার অধিকারী, সৃজনশীল মেধা ওদের। ওরা 50 বছর 100 বছরের আগের টার্গেট ওরা নিয়ে তারপরে রাস্তায় নামে। আমাদের বাচ্চাগুলি সিনা থেকে আপনার ইসলামকে সরাইয়া দেওয়ার জন্য ওরা চিন্তা ভাবনা করে। ওরা দেখতেছে বাংলাদেশে স্বামী স্ত্রীর ভিতরে বড় মিল মহব্বত, তাহলে আমরা যদি নারীদেরকে ঘর থেকে বের করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। খুব ভালো করে বুঝবেন, একটা কাজ করতে হবে। 2 নম্বর হলো আমাদের দেশের সন্তানদের মায়ের পরিচয় আছে, বাবার পরিচয় নাই। কিন্তু বাংলাদেশে যদি আমাদের খ্রিস্টানদের মিশনগুলি বাস্তবায়ন করতে চাই তাহলে আগে এই কাজটা করতে হবে। এই জন্য দেখবেন সরকারি সকল ডিপার্টমেন্টগুলির মধ্যে শুধুমাত্র মায়ের নাম রেখে ফাদারের নামকে বাদ দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের কোনো সংবিধান না, এটা হলো পশ্চিমাদের সংবিধান, পশ্চিমাদের সংবিধান। সম্মানিত সুধী, এই জন্য ওরা একটা কাজ করছে কি, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া সৃষ্টি করতে হবে। কি সুন্দর স্বামীরা স্ত্রীরা বাংলাদেশের স্বামীদেরকে মহব্বত করে ভালোবাসে। আরে দেখতেই মন চায়। ঘরের ভিতরে রান্না বান্না করে স্বামী যতক্ষণ না আসে স্ত্রী খায় না, কথা হয় না, খায় না। এখন তো ডিজিটাল, কিন্তু আরেকটু আগে যান, একটু পূর্বে জানতো। আপনাদের নানীদের দিকে তাকান, দাদিদের দিকে তাকান, স্বামীদেরকে এত সম্মান এত ইজ্জত করত, তারা স্বামীর নাম মুখ দিয়েই নিত না, কথা হয় না, মুখ দিয়েই নিত না। হ্যাঁ, স্বামীর নাম মুখ দিয়ে উচ্চারণ করলে এটা বেয়াদবি হবে। ইয়ে তো আপনার আদব ছিল। তারা যখন এই খ্রিস্টানের গোষ্ঠী দেখেছে আমাদের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে গেলে স্বামী স্ত্রীর ভিতরে ডিভাইডেড সৃষ্টি করতে হবে, তাহলে সেটা কেমনে করবে? আমাদের দেশের স্বামী আর স্ত্রীর ভিতরে বৈষম্য সৃষ্টি করার জন্যে, এই বাংলাদেশে নারীদের চরিত্র নষ্ট করার জন্যে একটা না দুইটা না 182টা চ্যানেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টার জলসা জি বাংলা, স্টার জলসা জি বাংলা, এটা উল্লেখযোগ্য। স্বামী স্ত্রীর ভিতরে ডিভাইডের সৃষ্টি। সম্মানিত সুধী, সুতরাং এইটা ছিল তাদের একটা কূটকৌশল। আমার ভাইরা, এইটা ওদের একটা। আর আরেকটা হলো যে সন্তানদেরকে ছোট্টবেলা মক্তবের ভিতরে কোরআন শরীফ ঢুকাইয়া দিত, কোরআন শরীফ ঢুকাইয়া দিত শৈশবের ভিতরে। আমি আপনাদেরকে একটা কথা বলি, কোনো একটা বাচ্চাকে কোনো একজন লোক যদি সকালবেলায় শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, এরপরে 10টা 11টার সময় গরুর গোশত মুরগির রুশ দিয়ে খানা খায়, তাহলে ডেউকটা যখন আসে কুন্ডার আসে, কথা কয় না কেন? বলে এইটা একেবারে খালি ফেটে ঢুকছে, কথা হয় না। ঠিক এমনই ভাবে আমাদের দেশের আলেম ওলামারা স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাদেরকে মসজিদে সকালবেলায় লম্বা কায়দা বুগদাদি কায়দা পড়ায়া শৈশবে কোমল হৃদয়ের উষা লগ্নে জীবনের কোমল হৃদয়ে কোরআন শরীফের লম্বা কায়দাটা ঢুকাইয়া দিত। মা বোনদেরকে সকালবেলা মক্তব পড়ায়া কোরআন শরীফ পড়াইয়া দিত। তারপরে 10টা 8টার সময় তারা স্কুলে যাইত। কিন্তু যখন তারা দেখছে বাচ্চাদের ভিতরে কোরআন ঢুকছে, এদেরকে এখন আর নাস্তিকতা শিক্ষা দেওয়া যায় না, তাই সেদিন থেকে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেই এনজিও নামক সে ব্রাক কারিতাস দিয়া সকালের মক্তব বন্ধ করেছে। এটা খ্রিস্টানদের হাতিয়ার, শিক্ষা থেকে বঞ্চিত করেছে। সম্মানিত সুধী, আমাদের দেশে যুবকদেরকে ধ্বংস করার জন্য দাঁড়ায় গেছে। আমগর দেশে তাকায় আমেরিকা, তাকায় ব্রিটেন, তাকায় লন্ডন, তাকায় ভারত, তাকায়। আর আমগর দেশের বুদ্ধিজীবীরা বুদ্ধির সুরে দেখবেন তালুর মধ্যে একটারও মাথার চুল নাই, সব স্টেডিয়াম হয়ে গেছি। বুদ্ধিজীবীরা বলে, দেখছো আমাদের বাংলাদেশে আমেরিকা তাকায়, লন্ডন তাকায়, ভারত তাকায়। কেন তাকায় জানো? আমগর দেশে তেলের খনি আছে, আমগর দেশের স্বর্ণের খনির লেজ বেরিয়েছে,
আহাম্মকের দল বুঝে না। তোমাদের দেশে 1.5 গ্যালন তেল আর 1 কাচ্চা স্বর্ণের জন্য খ্রিস্টানরা পাগল না। তাদের কাছে আটলান্টিক মহাসাগর আছে, তাদের কাছে প্রশান্ত মহাসাগর আছে, তাদের কাছে লোহিত সাগর আছে, তাদের কাছে ভারত সাগর আছে। এই বড় বড় সাগরগুলির নিচে হাজারো মণি মুক্তা ডায়মন্ড লুকিয়ে আছে, এইগুলি দিয়ে তারা চলে। তোমার দেশের এই 1.5 গ্যালন তেলের জন্য ওরা পাগল না। তোমার দেশে কেন তাকায় জানো? তোমার দেশে বছরে 2টা অনুষ্ঠান হয়। একটা হলো টঙ্গীর বিশ্ব ইজতেমা হয়। এই ইজতেমার ভিতরে হাজার হাজার স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা ওইখানে জয়া জয়া মাথায় পাগড়ি দিয়া দিয়া তারা দিন শিখে, ইসলাম শিখে। আরেকটা হচ্ছে বছরে চরমোনাইতে 2টা আন্তর্জাতিক মানের বড় বড় প্রোগ্রাম মাহফিল হয়। সেই মাহফিলের মধ্যে সুদখোরেরা যায়, সুদ ছাড়ার ওয়াদা করে, দাড়ি ছাড়া যায়, দাড়ি নিয়ে আসে, শার্টওয়ালারা যায়, পাঞ্জাবে নিয়ে আসে, চুরেরা যায়, আল্লাহর ওলির হওয়ার তওবা করে সেখান থেকে ফিরে আসে। এই দৃশ্যটা যখন ওরা দেখে তখন ওরা পাগল হয়ে যায়, সুস্থ থাকতে পারে না। এই জন্য ওরা চিন্তা করে। ওদের চিন্তা কি? ওদের চিন্তা হলো বাংলাদেশে যে ইসকন চালাই, বাংলাদেশে যে কেসিনিও চালাই, বাংলাদেশে যে 14ই ফেব্রুয়ারির ফুলের ব্যবসাটা চলে, কতক্ষণ লাগে চলে। এইভাবে যুবকরা যেভাবে যাওয়া শুরু করছে, ভার্সিটির যুবকেরা, এমন কোন ভার্সিটি নাই যেখানে তাবলীগের ছাত্র নাই। কথা বল না কেন? নাই। সেই সমস্ত ছাত্ররা হাজারো হাজার ভার্সিটিতে আপনি দেখবেন, ঢাকাতে দেখবেন, রাবিতে দেখবেন, এরপরে ডাবিতে দেখবেন, হাজার হাজার ছাত্র মুখে দাড়ি নিয়া, এরপরে পরনে পাঞ্জাবি নিয়া তারা আল্লাহর রাস্তায় বের হইয়া সেই চরমোনার আলেমদের সাথে সম্পর্ক, হাক্কানি আলেমদের সাথে সম্পর্ক, কওমিওয়ালাদের সাথে সম্পর্ক রাইখা তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। এখন ওদের চিন্তা হলো বাংলাদেশে আজান দিলে দেরি হয়, মসজিদে ঢুকতে দেরি হয় না, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। বলে এইভাবে যদি বাংলাদেশে চলতে থাকে, শীত সিজন আসলে যেখানে যাত্রা হওয়ার কথা, আর সেই জায়গায় যুবকরা মিলে মিলে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে। সর্বনাশ হয়ে গেল। ওই আমগর দেশের এক মন্ত্রী বলছিল না, জ্বালা রে জ্বালা। এদের অন্তরের মধ্যে জ্বালা হয়ে গেছে। এদের চিন্তা একটাই, এইভাবে যদি ওরা চলতে থাকে, এইভাবে যদি চলতে থাকে, আলেমদের সাথে সম্পর্ক থাকে, তাবলীগওয়ালাদের সাথে সম্পর্ক থাকে, এই সমস্ত যুবকরা একবার রাস্তায় নামে যদি নারায়ে তাকবীরের স্লোগান দেয়, আমাদের খ্রিস্টানদের মিশন বঙ্গোপসাগরে নিমজ্জিত হওয়া ছাড়া রাস্তা খোলা থাকবে না, রাস্তা খোলা থাকবে না। এই জন্য ওরা বাংলাদেশে তাকায়, আর কিছুর জন্য তাকায় না। অনেক সময় সক্ষম হয়েও গেছে, অনেক ক্ষেত্রে সক্ষম হয়ে গেছে। এই মুহূর্তেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমার ভাইরা, ওরা হলো দ্বৈতবাদের বিশ্বাসী, 2 খোদায় বিশ্বাসী। অনেক কথা আছে, বলার সময় নাই। এখন দেখতেছে এই বাংলাদেশে একটা ইসলামী মিশন আছে। মিশনটা কি? বলে এইটা আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বাসদ বলেন, শিক্ষিত ও শিক্ষিত বলেন, সবাই এইটাকে পছন্দ করে। এর নাম হলো দাওয়াত ও তাবলীগ। কতক্ষণ নাকি বলে যে এইটার মধ্যেও একটা 10 নম্বরের সুই দোকান লাগবে, সুই একটা দোকান লাগবে, না হলে হবে না। এরপরে দেখবেন ওই যে একজন রে আইনা বুঝাইয়া সমঝাইয়া এমন ভাবে ফতুয়া দেওয়া শুরু করছে যে এই ফতুয়া মেনে যদি তাবলীগ করা যায়, আল্লাহ পাওয়া দূরের কথা, শয়তান রে পাওয়াও সম্ভব না। আর কারণ হলো যে এইভাবে নবীদেরকে ধুলাই করা হচ্ছে, নবীদেরকে দোষারোপ করা হচ্ছে। সুতরাং এইভাবে কোনোদিন দ্বীনি তাবলীগ চলতে পারে না। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ঠিক? এরা হলো দ্বৈতবাদের বিশ্বাসী। আর 3 নম্বর হলো আল্লাহরে যারা মানে, এরা হলো 4 ভাবে মানে। 1 নম্বর আল্লাহকে মানে এক আল্লাহ হিসাবে, 2 নম্বর আল্লাহরে মানে 2 আল্লাহ হিসাবে, 3 নম্বর এরা হলো তৃতীয়বাদের বিশ্বাসী। তৃতীয়বাদের বিশ্বাসী ওরা 3 খুদা মানে।
এরা কারা? এদের পরিচয় 2017 সনে গোটা বিশ্ব জুড়ে ক্লিয়ার হয়ে গেছে। বিশ্বের শ্রেষ্ঠতম সন্ত্রাসের সেঞ্চুরি অর্জন করেছে যারা, মুসলমানদেরকে কেটে টুকরা টুকরা করে মায়ানমারের নাব নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে, সেই মায়ানমারের আং সান সুচির গোষ্ঠীরা, বুদ্ধের গোষ্ঠীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস। আর এরা হচ্ছে তৃতীয়বাদের বিশ্বাসী। এরা খুদা মানে কয়জন? 3 জন। 1 নাম্বার আল্লাহরে যারা মানে এদের প্রথম প্রকার কয়জন? আল্লাহ কথা কয় না। 2 নম্বরে কয়জন মানে? 3 নম্বরে কয়জন মানে? 4 নম্বরে যারা আল্লাহ মানে তারা কতজন? 4 জন। আপনারা মনে করছেন সিরিয়াল যেভাবে শুরু হয়েছে 4 নম্বরে বোধহয় 4 জনই হইব সিরিয়াল। 4 নম্বরে হলো এরা আল্লাহ মানে ঠিক, এরা হলো বহুত্ববাদের বিশ্বাসী। কতজন এরা নিজেরাও হইতে পারে না। মুডুমুডি একটা হিসাব আছে 33 কোটি, মুডুমুডি হিসাব। তৎকালীন জমানায় কাবা শরীফের মধ্যেই বসাইছিল 360টা। একত্ববাদের বিশ্বাসী হোক, দ্বৈতবাদের বিশ্বাসী হোক, তৃতীয়বাদের বিশ্বাসী হোক, আর বহুত্ববাদের বিশ্বাসী হোক না কেন, প্রত্যেকেই এই কথার মধ্যে একমত ছিল, মুসলমানদের প্রেরিত রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র শ্রেষ্ঠ। আর একটু জোরে খান, তার চরিত্র ছিল শ্রেষ্ঠ, তার মধ্যে কোনো সন্দেহের কারণ নাই। এইটাই ছিল একমাত্র তাদের একটা মিশন এবং ভিশন। তারা আমল করতো না, ঠিক মানতো না, কিন্তু এই কথা জানতো যে মুহাম্মদের চরিত্র ছিল শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কথা বলা হয়েছে, সুতরাং সময়ও শেষ, একেবারে সংক্ষিপ্ত হুজুর চলে আসতেছেন। আমার ভাইয়েরা, রসুলের জীবনটা মোটামুটি কয়েকটা ভাগে বিভক্ত ছিল। সর্বপ্রথম রসুলের জীবনের নাম হচ্ছে মিলাদুন নবী। 2 নাম্বার বিশ্বনবীর একটা জীবনের অংশের নাম হচ্ছে সিরাতুন নবী। 3 নাম্বার বিশ্বনবীর একটা জীবনের অংশের নাম হচ্ছে সূরাতুন নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা জীবনের অংশের নাম হচ্ছে মুজিজাতুন নবী, আরেকটা হচ্ছে দালাইলুন নবী। সুতরাং একটা আরেকটা থেকে ভিন্ন না, এই সবগুলি মিলে হলো সিরাতুন নবী। কিন্তু আমাদের এই বিষয়গুলি না জানার কারণে মিলাদ আর সিরাত লইয়া মারামারি শুরু হয়। কথা বলেন না কেন? মারামারি শুরু হয় কেন? একমাত্র না জানার কারণে। যারা মিলাদ লই আছে এরা কয় যে সিরাতুন নবী মুর্দাবাদ, মিলাদুন নবী জিন্দাবাদ। নাউজুবিল্লাহ কইবেন না। তাহলে এতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা একটা জীবনের অংশকে তারা ধ্বংস করেছে। ব্যাখ্যা করার সময় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এইটা হলো আলোচনার বিষয়, আমলের কোনো বিষয় না। জীবনের শৈশবে ছোটবেলার জীবনটা আলোচনা করা, এইটা হলো মিলাদ। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, ওনার চাচাজান এর সংবাদ দিয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, আমার ভাই আব্দুল্লাহর গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, দিনটা ছিল সোমবার। এমন এক সময় আসছে যেই সময়টা রাত্রও ছিল না, যেই সময়টা দিনও ছিল না, সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, কাবা শরীফের পাশে যেই বড় পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হলো জবলে আবুল কুবাইস। আমি তখন পাহাড়ের উপর উঠা তখন আব্দুল্লাহর ঘরের দিকে তাকায়া দেখতেছিলাম এই ঘরের মধ্যে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমি তখন আশ্চর্য হয়ে গেছি। তখন তো 12 তারিখের চাঁদ। কত তারিখে? 12 তারিখের চাঁদ, পূর্ণিমার কাছাকাছি চাঁদ। এই চাঁদটা আকাশে এক নিচে চলে আসছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তাকায়া দেখতেছি আকাশের চাঁদটা এত কাছে এসেছে যে আমিনার ঘরের সামনে চাঁদটা কাছে এসে গেছে। আমি আব্বা যদি ইচ্ছা করতাম চাঁদটাকে নিজের হাতে ধরতে পারতাম।
কিন্তু এই কথা কার কাছে জিজ্ঞাসা করব আমি? তখন কে এই কথার উত্তর দিবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন উনার কাছে জিজ্ঞাসা করছি, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আপনার জন্মের ঘরের সামনে আমি দাঁড়িয়ে ছিলাম, আকাশের চাঁদটাকে নিচে আসতে দেখতেছিলাম, আরো একটা দৃশ্য দেখেছিলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আর কি দেখছেন একটু বলেন তো? তখন আব্বাস বলতেছে, হ্যাঁ ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখেছিলাম আপনি যখন উম্মে আইমানের কুলের মধ্যে বৈশা আপনার মাথাটা ডান দিকে হালাইতেন, আকাশের চাঁদের দিকে তাকায়া দেখছি চাঁদটাও ডান দিকে হেলে যেত। আপনার মাথা যখন বাম দিকে হেলাইছেন আমি দেখছি আকাশের চাঁদটাও বাম দিকে হেলে গেছে। বলে আর কি দেখছেন? আমি দেখছি তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন আমি কেসরা কাইসারের দিকে তাকায়া দেখছি হাজার হাজার মাইল দূরে অগ্নিকণ্ডরা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তারপরে বলছে যে চাচা আপনি আর কি দেখছেন একটু বলেন তো? বলে তুমি যখন দুনিয়াতে আসছো আমি তখন দেখছি আমার বাবা আব্দুল মুত্তালিবের গোয়ালঘরের মধ্যে যায় দেখলাম সমস্ত বান্দা উট বকরিগুলির উলান দুধে ভরপুর হয়ে গেছে। এই দৃশ্যগুলি আমি দেখতে পাচ্ছি। কয় চাচা আর কিছু দেখেন নেই? বলে দেখছি তো। বলে কি দেখছো? যে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আব্বা আব্দুল মুত্তালিব কাবা শরীফ তাওয়াফ করতেছিল, চতুর্দিকে কাবা শরীফ তাওয়াফ করতেছে। হঠাৎ দেখলাম এক বিকট আওয়াজে কাবা শরীফের দেওয়াল জবান খুলে কথা বলেছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাই নাকি? বলে হ্যাঁ। কি বলতেছিল? বলতেছে আব্দুল মুত্তালিব 40 বছর পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করো, কিন্তু কোনদিন কাবার দেওয়াল জবান খুলে কথা বলে নেই। আব্দুল মুত্তালিব আর সাহায্য হয়ে গেছে। একদিন না 2 দিন না, দীর্ঘ 40 বছর পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করি, কোনদিন কাবার দেওয়াল জবান খুলে কথা বলে না। আজকে এটা কেমন শিশু জন্ম গ্রহণ করেছে যে শিশুর সংবাদ দেওয়ার জন্য কাবার দেওয়াল কথা বলেছে। বলে আব্দুল মুত্তালিব রে, আজকে মক্কা নগরীতে এমন একটা শিশুর আবির্ভাব হয়েছে যে শিশুটা জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। শুধুমাত্র তাই না, এই শিশুটার মাধ্যমে দুনিয়ার সমস্ত কুফরি এবং আপনার মূর্তি পূজা সবকিছু ধ্বংস হয়ে একত্ববাদের প্রমাণিত জমিনে হবে। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেলেন আব্দুল মুত্তালিব। বলে না না, কোনদিন এমন আওয়াজ জীবনে শুনি নাই। আগায় গেল দরজার সামনে মুতাসিমুল কাবা, কাবা শরীফের দরজার সামনে হাজির হয়ে গেলেন। কাবার দরজা খুলে দেওয়ার পরে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বিকট একটা আওয়াজ হলো। দেখলো একটাও নাই, 360টা ভগবানের গোষ্ঠী সব জমিনে ভরে গেছে। আল্লাহু আকবার বললেন। আরেকটু জোরে বলেন আল্লাহ। आई तरक वतन सुन्नत महबूब इलाही, आई तरक वतन सुन्नत महबूब इलाही, यही ये नबूवत की सदाकत की गवाही, यही ये नबूवत की सदाकत की गवाही। पाकीज़ा तुरज़ अर्ज़ समा जन्नतुल करार, आराम गहे पाक रसूल अरबी हैं, आराम गहे पाक रसूल अरबी हैं। बेइश्क जिसने दिया दर से बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आते, आता है बुखार उसको बुखारी नहीं आते। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाहु अकबर। आरे तो जोरे बोलें अल्लाहु अकबर। আমার
ঠিক এই পরিস্থিতির ভিতরে আর ডাইন বাম কোনো কথা বলতে পারলো না। এবার তিনি বলতেছেন এইটাই নি দেখেছেন? বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর উত্তর দেন চাচা গো, আপনি তো আসলে বিষয় জানেন না। আমি এতিম অবস্থায় দুনিয়াতে এসেছি, আমার মা নাই, আমার বাবা নাই। আমার মা এখন আছে, আমার বাবা তো দুনিয়াতে নাই। এতিম অবস্থায় আমি দুনিয়াতে আসছি। আমার কান্না আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। ছোট্ট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে দেখা যায় একটু একটু কান্নাকাটি করে, আর মা বাবা বরদাস্ত করতে পারে না। ওই কান্নার কারণে মা জলদি করে আপনার একটা ট্রেনা পড়াইয়া এরপরে তাকে কুলের মধ্যে নিয়ে যায়, এরপরে দুধ খাওয়ায়, আবার মাথাটারে নাড়া দেয় যাতে করে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আমি জন্মগ্রহণ করার পরে আমি যেন কান্নাকাটি না করি, আমার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য আমার কান্নাকে থামানোর জন্য আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায় পাঠাইছে। আমার ভাইরা, এইটা ছিল মিলাদুন নবী, আল্লাহর পয়গম্বরের শৈশবের ইতিহাস। এখন যদি হাজারবার চেষ্টা করি আমরা এই ইতিহাসগুলি কেবলমাত্র বলার বিষয়, আলোচনার বিষয়, কিন্তু কোনো আমলের বিষয় না। জোরে বলেন না কথা, ঠিক না ঠিক? আর একটা হচ্ছে জীবনের আর একটা অংশ হচ্ছে এই অংশটা হচ্ছে আপনার সিরাতুন নবী, মুজিজাতুন নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তার মানে হলো এইটা হলো একটা অলৌকিক ঘটনা। ভাই আমার কথা শেষের দিকে নড়াচড়া করবেন না। এইটা হলো একটা অলৌকিক ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনাগুলিকে বলে মুজিজা। আর এই যে মুজিজাটা, এইটা নবীজির নবুয়তের একটা দলিল। আল্লাহু আকবার বলেন। সুতরাং মক্কাতে একটা লোকে কিছু টাকা পাইতো। টাকা কার কাছে পাইতো? আবু জাহেলের কাছে পাইতো। আবু জাহেলের কাছে টাকা চায়, টাকা দেয় না। মানুষের কাছে যায় বলে কিছু টাকা আবু জাহেলের কাছে পাইতাম, দেয় না। তখন মক্কার আপনার এই জুনিয়র যে সমস্ত লিডাররা ছিল তারা বলে নেতাদের কাছে টাকা পাইলে এই টাকার নেওয়া যায় না, মাফ করে দাও, আসরের ময়দানে পাইবা, কারণ এই টাকা নেওয়ার মতো আর শক্তি নাই। আরেকজন বলতেছে কতদিন ধরে পাও? 3 মাসের উপরে হয়ে গেছে। এখন মুনাফিক বলতেছে শোনো, মুনাফিক বলে শোনো, আমি একজন লোকের কথা বলে দিব, লোকটার কাছে যদি তুমি যাও, তার সাথে আবু জাহেলের সম্পর্ক ভালো আছে, তিনি সুপারিশ করলে টাকাটা দিতে পারে, সম্পর্ক ভালো আছে। এই কথা বলে দিছে। বলে যে লোকটা হইল কাবা শরীফের পাশেই দেখবা আবু জাহেলের বাড়ি, ওই বাড়ির পাশে তো সেখানে যে দেখবা আরেকজনের বাড়ি আছে, তিনি হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তুমি তার কাছে যাইবা, তার সাথে সম্পর্ক ভালো। আল্লাহু আকবার। হুজুর চলে আসেন, নারে তাকবীর।